নমস্কার দর্শক বন্ধুরা, প্রিয়ার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। একদম কম মশলায় গোলমরিচ চিকেন বানাবেন। এই গরমে তো রিচ রান্না কিছু ভালোই লাগছে না। এই রান্নাটা বানাতে পারলে সবাই বলবে তোমার হাতে জাদু আছে। তাহলে প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নিই। এখানে 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর 1 চামচ নুন দিলাম, আর দিলাম কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা। সব কিছু মশলা দিয়ে একবারে মেখে নিয়ে চাপিয়ে দিলেই এই গোলমরিচ চিকেন বা কালি মির্চ চিকেন কিন্তু রেডি হয়ে যাবে। আর খেতে দুর্দান্ত স্বাদ হয়। তারপর বড় চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ঘি। ঘিয়ের জায়গায় এখানে তোমরা সাদা তেলটাও দিতে পারো, কিন্তু এটাতে ঘি দিলে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তাই এই রান্নাটার নাম ঘি মরিচ চিকেনও হতে পারে। কিন্তু ঘিটা দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপর এটাকে রুম টেম্পারেচারের মধ্যে কিন্তু 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে চিকেনটা সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যায়। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপর বাকি রান্নায় ফিরে আসব। এই রান্নাটা বানাতে বেশ কিছু মশলা একদমই লাগে না। শুধুমাত্র যেটুকু মশলা দিয়ে ম্যারিনেট করলাম এইটুকু মশলাতেই কিন্তু পুরো চিকেন রান্নাটা হয়ে যাবে। আর যেটা রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে। কম মশলায় একটা টেস্ট চিকেন যদি ভাবছেন খাবো, এই গোলমরিচ চিকেনটা কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে। মোটামুটি 30 মিনিট পর ফিরে এলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর, আর এর মধ্যে বড় চামচের 2 চামচ সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 3টে শুকনো লঙ্কা, 2-3টে মতো এলাচ, একটা দারচিনির স্টিক, 3-4টে লবঙ্গ ফোড়নে দিলাম। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে 2টো মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে ভাজতে হবে। আর কোনো কিন্তু মশলা নেই, শুধু পেঁয়াজটাকে ভেজে নিয়ে চিকেনটা দিয়ে কষিয়ে নিলেই কিন্তু গোলমরিচ চিকেন একদম রেডি হয়ে যাবে। বাচ্চাদের কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ হবে। আর যারা ব্যাচেলার ভাই বোনেরা আছো, এটা বানাতে মাত্র 10 মিনিট টাইম লাগবে। ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তাহলে এবার মোটামুটি মিনিট 5 টাইম নিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। ব্যাস, পেঁয়াজটা একদম বেরেস্তার মতো লাল লাল ভাজা হয়ে গেছে। তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। আর কিন্তু কিছুই কাজ নেই। এবার লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে শুধু কষাতে হবে। কনস্ট্যান্ট চিকেনটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে ফেলতে হবে। এই চিকেনটার মধ্যে কিন্তু হলুদ পড়ে না, শুধুমাত্র গোলমরিচের যে ফ্লেভারটা সেটাতেই কিন্তু চিকেনটা খেতে দুর্দান্ত হয়। আর ঘিয়ের যে একটা অপূর্ব সুন্দর গন্ধ বেরোবে, সেটাতেই মনে হবে রুটি পরোটা জপিস খাও দ্বিগুণ খেয়ে নেবে। তারপর ভালো করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চিকেনটা অনবরত কিন্তু কষিয়ে যেতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে একদম মশলার সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর আমি এই চিকেনটার মধ্যে অল্প একটু টক দই দিয়েছি। টক দই যদি অ্যাভেলেবেল হাতের কাছে না থাকে, টক দই না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই চিকেনটা রুটি পরোটা নান এমনকি পোলাওয়ের সাথেও সার্ভ করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। চিকেন থেকে দেখছো কেমন তেল ছেড়ে দিয়েছে, সাইড থেকে কিন্তু অনেকটা তেল বেরিয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা এবার দিয়ে দেবো। ভালো করে কিছুক্ষণ আরেকবার মিশিয়ে নিলাম। এবার ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। এখানে বড় চামচের 2 চামচ টক দই আছে। দইটা দিয়ে আরও ভালো করে সব কিছু একবার মিশিয়ে নেব। দইটা যেহেতু টক দই ছিল, যাতে খুব বেশি টক না লাগে সেই কারণে 1 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে দিলাম। টক দই দিলে না গ্রেভির যে ঘনত্বটা একটু বেশ ক্রিমি ক্রিমি হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। খুব ভালো করে সব কিছু একবার সুন্দর করে মিশিয়ে একদম কষা কষা করে নিতে হবে। এই চিকেনটার মধ্যে কিন্তু 1 ফোঁটাও বাইরের জল দিতে হয় না। চিকেন থেকে যেটুকু জল বেরোবে আর দইয়ের মধ্যে যেটুকু জল আছে সেটা দিয়েই সুন্দরভাবে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এবার মিনিট 5 মতো চিকেনটা ঢাকা দিয়ে রাখবো। মিনিট 5 মতো চিকেনটা ঢাকা দিয়ে রেখেছিলাম। চিকেন থেকেই কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে। এই জলের মধ্যেই চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার যে জলটা বেরিয়েছে এই জলটাকে একদম হাই ফ্লেমে পুরো একদম মাখো মাখো করে নিতে হবে। জলটা শুকিয়ে নেওয়ার পরে চিকেনের কালারটা ঠিক এই রকম চলে আসবে। কালি মির্চ চিকেন বা গোলমরিচ চিকেন একদম রেডি।